ম্যাচের তখন ৮০ মিনিট ছুঁই ছুঁই। মাঠের মাঝেই প্রথমে হাত তুলে বিমান উড়ার ভঙ্গি করলেন, এরপর হাতটা নামিয়ে বিমানের ল্যান্ডিংও দেখিয়ে দিলেন। অদ্ভুত এই সেলিব্রেশন যিনি করেছেন তাকে অবশ্য না চেনার কোনো কারণই নেই। একটু আগেই সাদিও মানের ক্রস থেকে আসা বলে যেভাবে উড়ে এসে হেডে গোল করলেন, তাতে হয়তো আরও একবার রোনালদো জানালেন বুড়ো হচ্ছেন, তবে বুড়িয়ে যাচ্ছেন না এখনই। আরও এক ম্যাচে হেডে গোল করলেন, সব মিলিয়ে হেডে যার সংখ্যা ১৫০র ওপরে। আর ফুটবল ক্যারিয়ারে এই নিয়ে ৯২৩টা গোল। ১০০০ গোলের এভারেস্ট চূড়ায় রোনালদো পৌঁছাতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে ৪০-এর কাছে গিয়েও রোনালদো যেভাবে মুড়ি মুরকির মতো গোল করেই যাচ্ছেন, তাতে সহসা যে তিনি থামছেন না তা বলাই যায়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোনালদোর জোড়া গোলেই আল ওয়াসলের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসের, যেখানে নিজের ৩৯-এর শেষ ম্যাচে এসেও জোড়া গোল করে এই বয়সেও ৫০ গোলের মাইল ফলক ছুঁয়ে ফেললেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস আভেইরো। আগামী বুধবারেই রোনালদো পৌঁছে যাবেন ৪০-এর ঘরে। বলা যায় সব ঠিকঠাক থাকলে আল নাসেরের হয়ে পরের ম্যাচেই রোনালদো নামবেন ৪০ বছর বয়সে। কিন্তু ৩০ থেকে ৪০ মাঝের এই ১০ বছরের রোনালদো যেভাবে নিজেকে আরও গোলের জন্য ক্ষুধার্ত বানিয়েছেন, তাতে কিন্তু বলাই যায় ১০০০ গোলের শেষ না দেখে অবসরে যাচ্ছেন না এই পর্তুগিজ সুপারস্টার। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন যে তিনি এটা নিয়ে ভাবছেন না, তবে ১০০০ গোল করতে পারলে অবশ্যই সেটা দারুণ হবে। অন্তত চেষ্টা চালিয়ে যাবেন, দলের জন্য লড়ে যাবেন। এই নিয়ে ৩০-এর কোটা পেরোনোর পরে ৪ বার পেলেন ৫০ গোলের ছোঁয়া, যার শুরুটা করেছিলেন ৩০, ৩১ এবং ৩২ বছর বয়সে, টানা ৩ বার ৫০-এর ওপরে গোল করে। আর মাঝে বেশ কয়েকবার ৪০-এর উপরে গোল করা ক্রিস্টিয়ানো আবার ৩৯তম বছর শেষ করলেন ৫০ গোল দিয়ে। এই নিয়ে স্রেফ ৩০ পেরোনোর পরেই তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০-এর উপরে। মানে একজন ফুটবলারের জন্য যেখানে গোটা ক্যারিয়ারেই ৪০০ গোল করা অন্যতম অর্জন হয়ে দাঁড়ায়, সেখানে স্রেফ ৩০ পেরোনোর পরেই রোনালদো গোল করেছেন ৪৫০-এর উপর। একজন ক্রিস্টিয়ানো বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। অন্যদিকে ৩০ থেকে ৪০ গোলের পাশাপাশি এই ১০ বছরে রোনালদো জিতেছেন অনেক কিছুই, যেখানে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের হ্যাট্রিক শিরোপা জয় থেকে ঘরোয়া লিগের শিরোপা, কিংবা এক বছরেই সর্বোচ্চ ৫টা ট্রফি নিয়ে উল্লাসে মাতানো। দেশের হয়ে কখনো কিছু না জেতা ক্রিস্টিয়ানো ২০১৬ সালে পর্তুগালকে জিতিয়েছিলেন ইউরোপের শ্রেষ্ঠত্ব ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাও, যেখানে দলের জয়ে সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্টের যুগলবন্দিতে এগিয়ে ছিলেন একজন ক্রিস্টিয়ানোই। এরপর ২০১৯-এ দেশকে জিতিয়েছিলেন আরও একটি শিরোপা, সেবার নেশনস লিগের সেমিফাইনালে তো করেছিলেন হ্যাট্রিকও। ২০০৪ সালে ইউরো ফাইনালে সেই কিশোর রোনালদোর কান্না, দলের পক্ষে সবচেয়ে কম বয়সী হয়েও গোল কন্ট্রিবিউশনে সবচেয়ে এগিয়ে থেকেও দলকে শিরোপা না জেতাতে পারা, সেই আক্ষেপই রোনালদো গুছিয়েছিলেন এই ৩০ থেকে ৪০ বয়সের মাঝেই। ইউসেবিও পরবর্তী যুগে তাই মানুষ পর্তুগালকে চিনেছেই একজন ক্রিস্টিয়ানো রোনালদোর কল্যাণেই। সেই রোনালদোই এবার ছুটছেন ১০০০ গোলের এভারেস্ট চূড়ায় উঠতে, যেখানে বয়সটা কেবল সংখ্যা হয়ে দাঁড়াচ্ছে তার জন্য। এখন আপনি ভাবতেই পারেন, রোনালদো আসলে কি? নিতান্তই কি একজন ফুটবলার, নাকি তারও বেশি কিছু? একটা মিথ, একটা জেনারেশনের ভালোবাসা, নাকি সর্বকালের সেরা ফুটবলার? আপনি তাকে ঘৃণা করতে পারেন, তবে ফুটবলের চত্বরে যতবার আসবেন আপনাকে রোনালদো ডেরায় যে আসতেই হবে। ফুটবল নামক মহাকাব্যে মাদেইরার সেই ছোট্ট বালকই যে বনে গেছেন এক মহানায়ক। নাজমুস সাকিব, অন ফিল্ড।